স্টার্ট আবার? হ্যাঁ হ্যাঁ চলো বলেন। আমি বরিশাল বিউটি সিনেমা হলের বর্তমান মালিক, আমি এবং আমার বোন। আমরা ওখানে ডেভেলপমেন্টের জন্য কাজে দিচ্ছি ডেভেলপারদের। এখন ওখানে আমরা গেলেই আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালান পলাশপুরের কালাম মল্লিক, যে দুবার আপনার কমিশনার ইলেকশন করছে। সেই ভদ্রলোক তার বস্তি বাহিনী নিয়ে সবসময় আমাদের উপরে আক্রমণ করে এবং মারধর করে, এবং সেই বিষয়ে থানায় আসা এবং থানায় আমরা মামলা ফাইল করি। তিনি এসে কি বলতে চান, তিনি কি দাবি করেন? আসলে আপনাদের আমার জমির জমি উপর তিনি দখল কি করার দাবি চেষ্টা করছেন। না ওনার কি বৈধ কোনো কাগজ আছে কিনা বা এরকম কোনো সেটা তো আদালতের ব্যাপার। আমরা তার কাগজপত্র আদালতে মামলা করছি। এখন ওখান থেকে যে রায় আসবে আমরা সেই রায় অনুযায়ী যাবো। আজকে তো আপনারা এখানে দুই পক্ষ করছেন, তাই না? এইটা নিয়ে থানার বিষয়টা আলোচনা করতে কিন্তু আপনাদের না দাঁড়া একটু আমি কথা বলছি। এর আগে কি আপনাদের কি হুমকি ধমকি দিয়েছে কিনা বা হুমকি প্রতিনিয়ত চলে কিনা? হ্যাঁ, এটা প্রতিনিধি হুমকি আসে। আমি দেশে আসার পর থেকেই আমার উপরে লাইফ। আপনি কি প্রবাসী? জি, আমি প্রবাসী। কোন দেশে থাকেন? আমি ইউএসএ থাকেন। আপনি কি ইউএসএ এম্বাসিতে কি এই বিষয়ে কোনো কিছু জানিয়েছেন? ইউএস এম্বাসিতে যিনি, আমি কোনো কিছু জানাইনি এখনো, কিন্তু আমার বড় বোন করেছে, কিন্তু তার কোনো এখন পর্যন্ত নিউজ আসে। আপনার বড় বোন থাকে কোথায়? আমেরিকাতেই থাকে। তার নাম? তার নাম কামরুন নাহার। আচ্ছা, মামলা এই যে কোর্টে যে মামলাটা চলে, মামলাটা কত বছর যাবত চলে? মামলা তো আসলে চলতেছে বিগত 5-6 বছর যাবৎ, বা তার চেয়ে বেশি হয়েছে হামলা, এবং লাইফ নিয়ে এখন রাস্তায় চলার মতো না। কে কামালের এগ্রিমেন্ট যদি সত্যি হয় তাহলে তো কালাম মল্লিকের ওইটা বাতিল। পার ঢুকছে কাজী মফিজুল ইসলাম। কিভাবে ভাঙছে ওইটা বলেন এটা? সে ঢোকার পর ওখানে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কাজ করা শুরু করে, এবং সেইটা ভুয়া বলে প্রমাণিত হয়, এবং তার যে সিটি কর্পোরেশনের মেয়র সে ভবনটিকে ভাঙে 2020-এর জানুয়ারির 16 তারিখে। তারপরে ওই জমিটার মালিক আমি হই আমার বাবার তরফ থেকে। তারপর থেকে আমার উপরে এই কাজী কামাল, কালাম মল্লিক, রাকিব মল্লিক, এরা সবাই আমার উপরে হামলা চালায়, এবং 2023 জুন মাসের 6 তারিখ আমার ওয়াইফকে ফাঁসি হত্যার চেষ্টা করে, এবং সেই মামলা বর্তমান চলমান, এখন সাক্ষী স্টেজে আছে। কালাম মল্লিক আসলে ওইখানে অবস্থানটা কি? কালাম মল্লিক কিসের জেরে ওইখানে ওই প্রোডে? কালাম মল্লিক একজন আওয়ামী লীগের নেতা। হ্যাঁ, এটা প্রকাশ্য। এটা থাকিয়ে সে সব কাজ করেন। কালাম মল্লিক যে আপনার প্রোডে, ওনার শাশুড়ির নামে উনি একটা ভুয়া দলিল করছে, ইসলাম কাঠি খুলনা সাতক্ষীরা এরকম একটা জায়গাতে একটা ভুয়া দলিল তৈরি করেছে, এবং সেই দলিল নিয়ে আমার মামলা চলমান। কালাম মল্লিকের ওইখানে অবস্থানটা কি, মানে সে কি হিসাবে ওইখানে দখল করে রেখেছে আমার জায়গা। আপনার জায়গা সে দখল করে? এখন মূল চাওয়া পাওয়া কি? মূল চাওয়া পাওয়া আমি আমার জমি ফেরত চাই। এখন এখান থেকে এই দখলদারদেরকে মুক্ত করতে হবে। আচ্ছা, এটা কত শতাংশ জমি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা চলে? প্লট দখল করছে 70%। কালাম মল্লিক যে আপনার প্লট দখল করে রেখেছে, জি। এখানে তো এখানে অলরেডি হোটেল, সেলুন, এখানে এই যে হোটেল এবং সেলুন চলমান অবস্থায়, এতে আপনাদের কোনো সহায়তা আছে কিনা? জি না, আমাদের কোনো সহায়তা নেই। সে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ওখানে এই সব কাজ কর্মচারী, মানে আপনার তথ্য মতো অবৈধভাবে সে হোটেল পরিচালনা করছে। জি। এই ব্যাপারে আপনি থানায় বা হাইকোর্টে কোনো রিট করেছেন কিনা? আমি আমার হাইকোর্টের মামলায় রেসপন্স করেছি, এবং আমার এখানেও অভিযোগ দায়ের করা আছে। এখন পর্যন্ত তার কোনো সুরাহ হয়নি। আশিক সাহেব, গত 22 তারিখে মেবি শুক্রবারে একটা ঘটনা ঘটেছে আপনার প্লটে। জি। আপনার ম্যানেজার আহত অবস্থায় ঢাকার শেরেবাংলা থেকে ট্রান্সফার করা হয়েছে। জি। ওই ব্যাপারে আপনারা কোনো মামলার পদক্ষেপ নিয়েছেন? জি, আমরা পদক্ষেপ নিয়েছি। ওইটা কি অবস্থায় আছে? ওটা বর্তমানে তদন্তে আছে। তদন্তে আছে। ঠিক আছে, ধন্যবাদ।